আর খুলছে, আবার পেঁচাচ্ছে, খুলছে। অয়ন কাজের ফাঁকে একবার ওরুকে দেখিয়ে নিল। ওরু ঠায় দাঁড়িয়ে আছে এখনো। এই দেখিয়ে অয়ন বলল, কি ওভাবে বোকার মতো দাঁড়িয়েছো কেন? অরুর সাথে সাথে ওয়াশরুমে দৌড়। অয়ন অরুর এই কাণ্ড দেখে তো বোল্ড। অয়ন কিছুক্ষণ অরুর যাওয়ার দিকে তাকিয়ে থেকে আবারও কাজে মন দিল। ইমেইলে কার্ড সিলেক্ট করে পাঠিয়েছে অহনা। সেটাই ইমেইল করবে এখন অয়ন নিজের ফ্রেন্ড প্লাস হাসপাতালের সবাইকে। আরে আরে কুল, এত চিন্তা না করে আমাদের পাশেই থাকুন। অয়ন যেই না প্রত্যেকের ইমেইলে একসাথে নিমন্ত্রণ কার্ড সেট করে সেন্ড দিল, সেই সময়ই ওর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো। অয়ন চোখ তুলে তাকাতেই ফ্রিজড হয়ে গেল। অরুকে দেখতে অয়নের মাথা ঠিক থাকে না, কামনা জাগে খুব হারে। কামনার তাড়না মাথায় চেপে বসে অয়নের। না, আর কোনো মেয়েকে দেখলে অয়নের এই ফিল আসে না। অয়নের কামনার একমাত্র সূত্র অরু। হ্যাঁ, এখনই সময়। এখন অয়নের আবার অরুকে চাই, একান্ত নিজের করে। অরু চুপ করে চেয়ে খাটে বসলো। অরু, জি। এদিকে এসো। কি হলো, এসো। অরু ধীর পায়ে অয়নের কাছে গেল। অয়ন ল্যাপটপটা সাইডে রেখে অরুর হাত ধরে টান দিয়ে নিজের কোলে বসালো। তুমি আমাকে দেখে বা আমার কাছে আসলে তো ভয় পাও কেন? অয়ন অরুকে কোলে করে উঠে দাঁড়ালো। অরুকে নিয়ে বিছানার দিকে আগালো। ডিনার শেষ করে নিজের রুমে গেল জয়া। মনটা এমনি ভালো না। অয়নের সাথে আজ সময় পায়নি সে। গত 3 দিন ধরে কিছু যেন ঠিক হচ্ছে না তার জীবনে। কেমন একটা ভয় লাগছে তার। কিসের ভয় সেটা জয়ার নিজেরই জানা নেই, কিন্তু লাগছে, খুব ভয় লাগছে। রুমে গিয়ে বিছানায় শরীর এলিয়ে দিল জয়া। 15 মিনিট ন্যাপ নেবার পর চোখ খুলল। একটা প্রেগনেন্সি কেসের ব্যাপারে একটু স্টাডি করা লাগবে তার এখন। তাই ল্যাপটপে আর ফাইল নিয়ে বসলো জয়া। ল্যাপটপ ওপেন করতে দেখলো 50+ ইমেইল। চেক করতে লাগলো জয়া। 20টা ইমেইলের নিচে যেতেই একটা জায়গায় চোখ আটকে গেল জয়ার। বিশ্বাসই হচ্ছে না জয়ার। অয়নের ইমেল। জয়া কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়েছিল। খুশিতে তার নাচতে ইচ্ছে করছে। মিনিটে যেন তার সব ক্লান্তি দূর হয়ে গেল। কিন্তু জয়ের এই খুশি যে বেশিক্ষণ স্থায়ী না। জয়া ইমেইল ওপেন করলো। তাকিয়ে আছে জয়া ল্যাপটপের দিকে। তাকিয়েই আছে। চোখ থেকে 2-3 ফোঁটা জল গড়িয়ে পড়লো। তারপর তার কিছুক্ষণ বাদে চোখ জোড়া ঝাপসা হয়ে আসলো জয়ার। কেবলই তো ভালোবাসার বিশাল প্রাচীর গড়েছিল জয়া তার মনে। হুট করে দমকা হাওয়া এসে তার ভালোবাসার প্রাচীর গুড়িয়ে দিল। বলতেও তো পারলো না অয়নকে তার মনের কথা। বলতে পারলো না যে। ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। জয়ের বুকটা ফেটে যাচ্ছে। জয়ের বুকটা ফেটে যাচ্ছে। ছোটবেলা থেকে যা চেয়েছে তাই পেয়েছে জয়া। এই প্রথম যাকে চেয়েছিল তাকে পেল না। আর আজ যা পেল না তা জয়াকে পুরো শূন্য করে দিয়ে গেল। ভালোবাসার মানুষকে না পাওয়া এত কষ্টকর জানা ছিল না জয়ার। জয়া বেশ শক্ত মেয়ে, চাপা স্বভাবেরও বটে। সহজে কাঁদে না সে, কিন্তু আজ তার খুব কান্না পাচ্ছে। পাবেই বা না কেন? আজ পর্যন্ত তো কখনোই নিজেকে এত নিঃস্ব মনে হয়নি তার। ডুকরে কেঁদে উঠল জয়া। বাস্তবতা হয়তো এমনই। কথা আছে না, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। আজ তেমনই হয়েছে এদের জীবনে। এদিকে জয়া সারা রাত ডুকরে ডুকরে কাঁদছে, আর আরেকদিকে অয়ন সারা রাত ওর সাথে সুখের মিলনে লুপ্ত অবস্থায় কাটিয়েছে। সকালে অরুর ঘুম ভাঙল ভোর 6টায়। অয়নের গায়ে চাদর টেনে দিয়ে নিজেকে দ্রুত গুছিয়ে ওয়াশরুমে চলে গেল। লম্বা শাওয়ার নিয়ে একটা হালকা পেস্ট কালারের সুতির শাড়ি পরে বের হলো অরু। ভেজা চুল পিঠে ছড়িয়ে দিল। নিচে নামে সোজা রান্নাঘরে চলে গেল। অরু রান্নাঘরে যেয়ে দেখে মিনু চা বিস্কুট নিয়ে খেতে বসেছে। অরুকে দেখে সেলিনা, মিনু সবাই অবাক। মিনু বলল, আরে, নতুন বউ এখানে? আটা ময়দা এগুলো কোথায় খালা? কেন কেন? আপনি কি করবেন ওইগুলা নিয়ে? কি করব মানে? নাস্তা বানাবো। দরকার নাই, কেউ সকালে এত ভারী খাওয়ান খায় না। আপনি বলেন কোথায় আছে ওসব। আমি আজ থেকে রান্না করব প্রতিবেলায়। আপনি আমাকে সহায়তা করবেন। সবাই খাবে না খাবে আমি বুঝবো। মিনু তার আগে একাকার গজগজ করতে করতে সব বের করে দিল। ওরও মিনুকে বলল সবজিগুলো কেটে দিতে। মিনু তাই কেটে দিল। মিনু শত রাগ হলেও কিছু বলার উপায় নেই।
ওরও এক এক করে সবার জন্য পরাটা, আলু গাজর সিম মিক্সড করে একটা সবজি, মুরগির ছোট ছোট পিস করে ভুনা করলো। মিষ্টান্ন হিসেবে সেমাই রেতে ফেললো। জুস আর চা বাকি, এখন শুধু। বুয়ারা সবাই অবাক। ওরও একা হাতে 1.5 ঘন্টার মধ্যে সব রেঁধে ফেললো। আর ওর কাজ খুবই নিট অ্যান্ড ক্লিন। কারো খুঁত ধরারও সাধ্য নেই। ওই সময়ের মাঝে যে ওরু শুধু নাস্তা করেছে তা কিন্তু নয়। ওরু অয়ন বাবা আর অহনার জন্য দুপুরে লাঞ্চ তৈরির প্রস্তুতিও করেছে। সকাল 8টার অ্যালার্ম বাজাতে ঘুম ভাঙল অয়নের। খুব ভালো ঘুম হয়েছে তার, তাই মেজাজটাও ফুরফুরে তার। টাওয়াল নিয়ে ওয়াশরুমে গেল অয়ন শাওয়ার নিতে। 8টা 10 বাজে। ওরু বুঝলো অয়ন উঠে গেছে, বুয়াদের টেবিল রেডি করতে বলে। ওরু উপরে উঠে গেল। অয়ন এখন শাওয়ার নিচ্ছে। ওরু আলমারি থেকে অয়নের শার্ট, স্যুট, প্যান্ট, টাই, ওয়ালেট, বেল্ট, রুমাল, মানে যাবতীয় সব প্রয়োজনীয় জিনিস বের করে রাখলো। হ্যাঁ, ওরু নিজের সংসার আজ থেকে নিজের মতন করে গুছিয়ে নিতে শুরু করেছে। এটা তো ওরুরই সংসার, ওরুকেই সব দিক সামলাতে হবে। ওরু রুম থেকে যেই বের হয়ে গেল, তার যে অনেক কাজ। অয়ন ওয়াশরুম থেকে বের হয়ে তো অবাক। তার প্রয়োজনীয় সব জিনিস তার হাতের নাগালে রেখে গেছে ওরু। কে করেছে এসব? অরু? অয়ন বাঁকা হাসি দিয়ে বলল, বাহ, এমন হলে তো আজ থেকে আরো 10 মিনিট বেশি ঘুমানো যাবে। প্রতিদিনের মতন সবাই 8টা 30 মিনিটে নিজ নিজ রুম থেকে বের হয়ে নিচে গেল। নিচে নেমে সবাই অবাক, বিশেষ করে অয়ন। কত বছর পরে যে এমন টেবিল ভর্তি খাবার দেখলো, তাও আবার ঘরের তৈরি। সে কি? এত কিছু কে করলো? সাহেব, নতুন বউ এইসব রাঁধছে, তাও একা একাই। কি? ওরমে এইসব কি? একদিন কেবল হয়েছে বাড়িতে এসেছো, আর আজই রান্নাঘরে ঢুকলে? আমি বলেছিলাম বটে যে তোমার হাতে রান্না খাবো, তবে আজই? বাবা, আপনিই তো বলেছেন এটা আমার সংসার, তাহলে আমাকেই তো সামলাতে হবে। অয়ন, অহনা আর তাদের বাবা খেতে বসলো টেবিলে। ওরু সবাইকে খাবার বেড়ে দিল। এতক্ষণে আরোহীও চলে এসেছে। ওরু আরোহীকে বসতে বলল। ওরমা, আমাদের সাথে বসো। না বাবা, আমি একটু পরে খাবো। কেন? এইখানেই বসো। না আপু, পরে প্লিজ। আপনারা খেয়ে বলুন কেমন হয়েছে। ওয়াও ভাবি, ভাজিটা কি ইয়াম্মি হয়েছে। আর চিকেনটাও জাস্ট ওয়াও। আরোহী ওরুকে ইশারা করলো অয়নকে সব বেড়ে দিতে। ওরু অয়নকে পরোটা আর 3টা বাটিতে সবজি, কিচেন, সেমাই বেড়ে দিল। অয়ন চুপচাপ খাচ্ছে নিচের দিকে তাকিয়ে। আরোহী, অহনা আর বাবা তো ওর রান্নার প্রশংসায় পঞ্চমুখ। ওরু বলল, দুপুরে লাঞ্চে কি খাবেন বললে ভালো হতো। কেন মা, তুমি লাঞ্চও বানাবে? আমার তো বাইরে খেয়ে নেই, তার প্রয়োজন নেই। এতদিন খেয়েছেন বাবা, এখন থেকে আর না। আমি রোজ আপনাদের 3 জনের লাঞ্চ পাঠিয়ে দিব। বাইরের খাবার স্বাস্থ্যের পক্ষে ভালো না। ওকে ভাবি, আজ গরুর মাংসের ভুনা খাবো। আচ্ছা মা, তুমি ভাত আর মাংস দিও। খাওয়া শেষে অয়ন অহনাকে বলল, না, চল তোকে কলেজে ড্রপ করে দেই। কেন ভাই? তোমার অফিস আর আমার কলেজ তো অপোজিট রাস্তায়। ব্যাংকে কাজ আছে, চল। ওকে, আমি ব্যাগ নিয়ে আসছি। অয়ন ওরুর রান্না ভালো হয়েছে কিনা কিছুই বলল না। ওরুর মন খারাপ হয়ে গেল। ভাইয়া, বললি না তো অরুর রান্না কেমন হয়েছে? হুম। অয়ন ওরুর দিকে তাকিয়ে বলল, খাওয়ার মতো হয়েছে। এই বলে অয়ন বের হয়ে গেল। ওরুর মুখটা কালো হয়ে গেল। আরোহী সেটা খেয়াল করে বলল, আরে, অয়নের খুব পছন্দ হয়েছে তোমার রান্না। দেখলা না কি গপ গপ করে খেলো? 4টা পরোটা, ভাবা যায়? অয়নকে আমি অনেক দিন পর এত খেতে দেখলাম। ওরুর মুখে এবার বিশ্বজয়ের হাসি। ওরু নাস্তা খেয়ে নিল। বুয়াদেরও নাস্তা সাজিয়ে দিল। বুয়ারা অবাক, কিন্তু খুব খুশি হলো সবাই। আজ অয়নের মনটা ভালো সকাল থেকেই। হবেই না বা কেন? সামনে নিজের আজ সব প্রয়োজনীয় জিনিস গুছানো পেয়েছে। তার আর কষ্ট করে খোঁজা লাগেনি। আর আজকের নাস্তাটা সেই ছিল অয়নের কাছে। আজ কতদিন পরে যে এমন পেট পুরে সে খেলো। রোজ রোজ ব্রেড, জেলি, বাটার খেয়ে খেয়ে অয়ন ছিল ফেড আপ। আর আজকে বেস্টের উপর বেস্ট ছিল ওরুর হাতের চা। যেন চাতে চুমুক দেওয়ার সাথে সাথেই মন প্রফুল্ল হয়ে গিয়েছিল। এরকম এক কাপ চা যে কোনো মানুষের সব ক্লান্তি
দূর করতে সক্ষম। অয়ন আহনাকে ড্রপ করে ব্যাংকে গেল। হাসপাতালে সকল ডাক্তার প্লাস স্টাফদের বেতন তুলে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে রওনা হলো। ওদিকে অনিকের মনটা খুব খারাপ। নিজেকে বড্ড পাষাণ মনে হচ্ছে তার। সে তার সব থেকে কাছের মানুষটার গায়ে হাত দিয়েছে। একটা মাস ধরে তার কলিজার টুকরোকে সে কষ্ট দিয়েছে। নিজেকে অনেক একা একা লাগছে তার। নিঃস্ব হয়ে গেছে সেই আজ। অনেককে বেশ খানিকক্ষণ ধরে লক্ষ্য করছে রিতা। মেজাজটা তার চরম খারাপ হচ্ছে। অনেক আরোহী আর রুষার প্রতি এত ভালোবাসা দেখে কত না চেষ্টা করলো অনেককে পাওয়ার, বাট পেল না। অনেকের মনে প্রাণে শুধু একমাত্র আরোহীকে ভালোবাসে। কেন যেন সেটা মেনে নিতে পারেনি রিতা। রিতা অনেকের বসের মেয়ে। প্রথম দেখাতেই অনেককে ভালোবেসে ফেলেছিল। তারপর থেকে অনেকের আর পিছু ছাড়ছে না। অনেককে যে পাওয়াটা রিতার কাছে অনেককে পাওয়াটা রিতার কাছে একটা নেশা। আর এই নেশায় তার মাথায় প্রখরভাবে সেদিন চড়ে বসেছে যেদিন রিতার জানতে পারে অনেক বিবাহিত এবং তার একটা মেয়ে আছে। এটা জানার পর থেকেই যেন রিতা অনেক আর আরোহীর সম্পর্ক ভাঙার পিছে মরিয়া হয়ে উঠেছিল। কিন্তু কিছুতেই অনেকের মন গলাতে পারেনি সে। একের পর এক চেষ্টায় ব্যর্থ হয়ে যাবার ফলে রিতা একদিন এমন নিচে নেমে যায় যা কল্পনারও বাহিরে। ওদিকে অনেক ভাবছে সেই কথা, 1.5 মাস আগের কথা। সেই দিন অনেক তার বসের রুমে ঢুকে বসকে পায়নি। কিন্তু অনেককে তো বলা হয়েছিল যে বস তাকে ডেকেছে। সারা কেবিন ভালোভাবে দেখেও বসকে না পেয়ে অনেক বের হতে নিবে। কেউ তার হাতটা ধরে ফেলে, আর কেউ না সেটা রিতাই। রিতা তখন অনেকের সামনে অর্ধ উলঙ্গ অবস্থায় দাঁড়ানো ছিল। অনেককে টেনে জড়িয়ে ধরল রিতা। অনেক ধরেনি তাকে। অনেক রিতার এমন বিহেভিয়ারে বড় রকম একটা ঝটকা খেয়েছিল। হোয়াট দি হেল, হাউ ডিয়ার ইউ রিতা? আই লাভ ইউ অনেক। আর ইউ ম্যাড? তুমি জানো না আমি ম্যারিড, আমার একটা মেয়ে আছে। জানি তো কি, আমি ভালোবাসি তোমায় অনেক। আমি তোমার ভালোবাসা চাই, তোমার ছোঁয়া চাই, একটা বারের মতো অন্তত। ইউ আর জাস্ট ডিসকাস্টিং ননসেন্স। অনেক বের হতে নিলে এবার রিতা অনেককে জোর করে টেনে নিজের গায়ের উপর ফেললো। অনেককে কিস করতে চাইল। অনেক তখন রিতার এমন অসভ্যতামি দেখে জোরে ওর গালে চড় বসিয়ে চলে গেল। ব্যাস, সেদিনের কিছু মোমেন্টের পিক রং অ্যাঙ্গেলে তুলেছিল রিতা তার বান্ধবীকে দিয়ে। সেটা নিয়েই রোজ রিতা অনেকে ব্ল্যাকমেল করে। যেদিন এই ঘটনা ঘটে সেদিন থেকে অনেক চেঞ্জ, মিসবিহেভ করা শুরু করেছিল। আর যেদিন পিকগুলো দিয়ে রিতা তাকে ব্ল্যাকমেল শুরু করে সেদিনই বাসায় ফিরে রুষের সাথে খারাপ বিহেভ করেছিল অনেক। রোজ রাতে রিতাই অনেককে ফোন দেয়, ঘন্টার পর ঘন্টা তাকে আটকে রাখে। অনেকের ভয় এটা না যে আরোহী এসব দেখলে তাকে ভুল বুঝবে। অনেকের ভয় নিজের চাকরি নিয়ে। চাকরিটা 5 বছর আগে সে ছাড়তে পারবে না। কোনো কারণে ছাড়লে তাকে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। আর রিতা পিকগুলো দেখলে অনেকের মান ইজ্জতের কিছুই থাকবে না। নানান চিন্তায় অনেকের মাথা ইদানিং ঠিক থাকে না। কিন্তু অনেক যেটা করেছে সেটা অপরাধ, চরম অপরাধ। সে তার স্ত্রীর গায়ে হাত তুলেছে। অনেক উঠে দাঁড়ালো। না, আর এভাবে বসে থাকলে হবে না। আর অন্যায়ের সাথে আপোষ করবে না সে। অনেক গাড়ি নিয়ে আরোহীদের বাসার ঘুম ভাঙলো জয়ের। সারা রাত কেঁদে ভোরের দিকে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল সে। কিরে, আজ এতক্ষণ ঘুমাচ্ছিস? হাসপাতালে যাবি না? কি হলো, নিচে তাকিয়েছিস কেন? কিছু না। এই তোর গলা এমন ভার ভার কেন? কিছু হয়েছে? এই তাকা আমার দিকে। জয়া। এরই মাঝে জয়ের বাবাও রুমে এলো। তিনি কাঁধে হাত রাখতে জয় তাকিয়ে আবারও কেঁদে দিল। বাবা, কি হয়েছে তোর? বল না মা। বাবা, আমি নিঃস্ব হয়ে গেছি, আমি নিঃস্ব হয়ে গেছি বলে হু হু করে কেঁদে দিল। কি হয়েছে আমাকে বলো। অয়নসিটির বিয়ে হয়ে গেছে বাবা। কিভাবে উনি পারলেন এভাবে এগিয়ে যেতে? আমি তো তাকে অনেক ভালোবাসি বাবা, বলা তো হলো না। আমি যে তাকে অনেক বেশি ভালোবাসি, আমাকে সেটা বলার সুযোগও দিল না। জয়া, শক্ত হও মা, এভাবে ভেঙে পড়লে হবে না। আর তুমি তাকে ভালোবাসতে, সেটা তো তুমি তাকে বলোইনি। আর এখন সে বিবাহিত, আর বললেও লাভ নেই। না বাবা, আমি ওনাকে বলবো, ওনাকে আমি জানাতে চাই। বাবা, উনি আমার ভালোবাসার গভীরতা জেনে যদি আমাকে ভালোবাসে, হতেও তো পারে।
জয়া, একজন ডাক্তার হয়ে এমন ভিত্তিহীন কথা বল না। বাবা আমি তো আজ পর্যন্ত যা চেয়েছি তোমার কাছে তুমি দিয়েছো, বলো আমাকে দাওনি? তাহলে আজ আমার এই চাওয়াটা তুমি পূরণ করে দাও বাবা, না হলে তোমার মেয়ে বাঁচবে না। জয়া, এমন অন্যায় আবদার করো না মা। অয়ন যদি বিবাহিত না হতো তাহলে তোমাকে ভালো না বাসলেও আমি অয়নকে যে করেই হোক তোমার কাছে এনে দিতাম, কিন্তু মা, সে যে বিবাহিত। বাবা, বিয়ের জোর কি এতই? হ্যাঁ মা। আমি তাও একটাবার আয়নকে নিজের মনের কথা বলবো বাবা। মনে মনে বলল জয়া। বাবা আমি ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে মা, তুমি অনেক শক্ত, কিন্তু ভুলে যাও ওকে। জানি এত সহজ না, জানি কষ্ট হবে, কিছুদিন কিন্তু পরে সব ঠিক হয়ে যাবে। জয়া উঠে ওয়াশরুমে চলে গেল। অয়ন সব ডাক্তারদের রিপোর্ট নিয়ে তাদের পেমেন্ট দিল, বাকি শুধু জয়া। হ্যালো, ডক্টর জয়া অনুপস্থিত নাকি সে আমার কেবিনে এখনো আসেনি? লগবুক চেক করে জানান আমাকে। ডক্টর জয়া তো আসেনি আজকে। অ্যাটেন্ডেন্স লগবুক এ তো ওনার নামই। হোয়াট? তিনি কি জানেন না আজ তার কত বড় একটা সার্জারি আছে? ও মাই গড, এটা আমার মাথা থেকে বের হয়ে গেছিল। ডক্টর সুশান্ত, কল হার। ওকে, আই উইল হ্যান্ডেল। পেশেন্ট কি অ্যাডমিট হয়েছে? জি, পেমেন্টও ফুল দেওয়া কমপ্লিট। সুশান্ত ফোন রেখে জয়াকে কল করলো। জয় জানালো সে আসছে। ওদিকে ওর দুপুরের রান্না শেষ, 3টে টিফিন বাক্স গুছিয়ে অলরেডি ড্রাইভারকে কল করেছে সে। ওরও আজ লাঞ্চে বাসমতি চালের সাদা ভাত, গরুর মাংস ভুনা, তেঁতুল দিয়ে ডাল, চিংড়ি মাছের দৌড় পড়ে যা আর করে পাঠাচ্ছে। ওরও আরোহের কাছে শুনেছে যে অয়ন টক ডাল পছন্দ করে, প্রতিবেলায় তার এটা চাই। তবে তেঁতুল দিয়ে ওরুর নিজের ইনভেনশন, বেশ মজা করে রাতে ওরু। ড্রাইভারকে দিয়ে বক্সগুলো পাঠিয়ে শান্তি হলো ওরুর। এখন সে গোসল করে নেবে আবার, তাই একটা নীল রঙের তাঁতের শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল ওরু। গোল টেবিলে অয়ন, সুশান্ত সহ হাসপাতালের বড় বড় 9 জন সার্জেন্টের সামনে বসে আছে জয়া। ডক্টর জয়া, আপনি এসব কি বলছেন? মাথা ঠিক আছে আপনার? ভাবতে পারছেন এটা আপনার ক্যারিয়ারের জন্য কত বড় একটা অপরচুনিটি? ক্যান ইউ ইমেজিন? আর আপনি বলছেন সেই সুযোগ আপনি স্বেচ্ছায় হাতছাড়া করবেন? আর আপনি 4-5 আগে এই সার্জারি নিয়ে কতই না এক্সাইটেড ছিলেন। প্রবলেমটা কি হয়েছে বলবেন তো? ডক্টর সুশান্ত, আমার মনে হয় আপনার এই কেসটা হয় ডক্টর রাকিব বা ডক্টর ফারহানাকে দেওয়া উচিত। ডক্টর ফারহানা, আপনি এই কেসটা নিন, আর ডক্টর মাহি আপনাকে অ্যাসেন্ড করবে। এই বলে ডক্টর সুশান্ত বের হয়ে গেল রুম থেকে। আস্তে আস্তে সবাই বের হয়ে গেল রুম থেকে, শুধু জয়া বসা, মাথা নিচু করে চোখের জল ঝরাচ্ছে সে। লাঞ্চের সময় হলো। অয়ন ফাইলপত্র রেখে ক্যান্টিনের উদ্দেশ্যে বের হতে নিবে, তখনই আলমগীর ভাই এসে হাজির। বলল, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এই যে আপনার খাবার, বৌমনি দিচ্ছে। ও, দাও। অয়ন টিফিন বক্স নিয়ে আলমগীরের হাতে 500 টাকা দিল। তুমি কিছু খেয়ে নাও ভাই, এই সময় তো তুমি বাড়ি যাও। আচ্ছা, আমাকে খাবার দেওয়া চক্করে তো তোমার যাওয়াই হলো না। না না ভাই, দরকার নাই, বৌমনি আমার জন্য খাবার দিছে সব, আমি এখন খাবো ভাই। অয়ন আর কিছু বলল না, নিজের কেবিনে চলে গেল। অয়ন ভাবছে ওর কথা। এটার মাথায় বেশ বুদ্ধি, আর তার চেয়ে বেশি মনটা ভালো হয়তো। আবার বলাও তো যায় না, মেয়ে তো, বিশ্বাস নেই। অয়ন ওয়ার্ড বয়কে একটা প্লেট চামচ আনতে বলল। ওয়ার্ড বয় সব এনে দিল। গেলে অয়ন খাওয়া শুরু করে দিল। খাবারগুলো দেখে মজাদার মনে হচ্ছে। অয়ন খুব তৃপ্তি সহকারে খেলো খাবারগুলো। প্রতিটা আইটেমে খুব মজা হয়েছে। আজ অয়ন কত বছর পর এমন তৃপ্তি করে খেলো তা তার জানা নেই। অয়ন আলমগীরকে ফোন করে টিফিন বক্সটা নিয়ে যেতে বলল। আলমগীর বক্সগুলো নিয়ে চলে গেল। আলমগীর বের হওয়ার সাথে সাথেই জয় কেবিন রুমে ঢুকলো। অয়ন ভ্রু কুঁচকে তাকিয়ে আছে জয়ার দিকে। আমার আপনার সাথে কথা কথা আছে তো বলবেন। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।